পৃথিবীর প্রত্যেকটা দেশের তার নিজের রীতি মেনে চলে। তার মধ্যে ভুটান নামটা শুনলে একটা সুন্দর দেশের কথা মনে হয়। এই দেশটির মনোরম প্রাকৃতিক পাহাড় দিয়ে সমৃদ্ধ, যা ভ্রমণপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। এখানকার এই গ্রামের পুরুষরা রাতের অন্ধকারে মহিলাদের সন্ধানে ঘুরে বেড়ায় বিয়ে করার জন্য। এদেশের মানুষরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ হয়। ভুটানীয় খাবার খাদ্যরসিক মানুষকে এক অনাবিল তৃপ্তি এনে দেয়। পুরুষ ও মহিলারা একসাথে মাঠে কাজ করে এই দেশটিতে। কেনাকাটার জন্য সবসময় পর্যটকদের মুগ্ধ করে এখানে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির রীতিনীতি, ঐতিহ্য এবং ইতিহাসের একটি উজ্জ্বল নিদর্শন। এদেশে বমিনা নামক একটি অদ্ভুত রীতি পরিচালনা আছে, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে ভুটান সম্পর্কে আজব কিছু কথা জেনে নেওয়া যাক। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ এশিয়ার একটি মায়াবী দেশ ভুটান। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্ব অংশে অবস্থিত, যাকে সুখী মানুষেরও দেশ বলা হয়। ভুটানের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে থিম্পু। আধুনিকতার স্পর্শে জেগে উঠেছে রাজধানী থিম্পু। শহরের গা ঘেঁষা বয়ে চলেছে চুং নদী। বর্তমানে ভুটানের শীতকালীন রাজধানী হচ্ছে পুনাখা। ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে ভিড় জমায়। ভুটান শব্দটি এসেছে সংস্কৃতির শব্দ ভূ উৎকান থেকে, যার কথার অর্থ হচ্ছে উঁচু ভূমি। ভুটানের জনসংখ্যা ৭,৯৭,৭৬৫ জন। ভুটানের উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ঐতিহাসিকবাহী নাচ ও গানের আয়োজন করা হয়। দলীয় নৃত্য ভুটানিদের কাছে বেশ জনপ্রিয়। ভুটানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে সেচু। এছাড়া বিভিন্ন ধরনের ছোট বড় অনুষ্ঠান সারা বছর জুড়ে উদযাপিত করা হয় সেখানে। ভুটানের দ্রুপকা জাতির লোক এখানে প্রায় ৫০%। এরপরে সেখানে রয়েছে নেপালি ৩৫% এবং অন্যান্য আদিবাসী বা অধিবাসী জাতি সেখানে রয়েছে। জংখা ভুটানের সরকারি ভাষা। নেপালি ভাষাও সেখানে পরিচালিত আছে। ইংরেজি ভাষাতে শিক্ষা দেওয়া হয় সেখানে। ভুটানের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১৯টি ভাষা পরিচালিত রয়েছে। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল ও পশ্চিমে ভারতের সিকিম অবস্থিত, যেখানে বর্তমানে ৭১%-এরও বেশি এলাকা বন আচ্ছাদিত। ১৯৯৯ সাল পর্যন্ত ভুটানে টেলিভিশন এবং ইন্টারনেট নিষিদ্ধ ছিল। এটি বিশ্বের শেষ দেশ হিসাবে টেলিভিশন পরিবর্তন করেন। ভুটানের রাজা সকল নাগরিকের জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন। ভুটানিরা কোনো খাবার দেওয়ার আগে ৩ বার না বলে খাবার প্রত্যাখ্যান করার ঐতিহ্য মেনে চলে। ভুটানিদের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে থুপকা। ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয়। কৃষি ও বনজ সম্পদ নির্ভর অর্থনীতি। ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। ভুটানের সাক্ষরতার হার ৬০%। জনগণের প্রায় ৯৪% কৃষিকাজে নিয়োজিত এ দেশটিতে। ৭ম শতাব্দীতে বৌদ্ধরা প্রথম ভুটানে আসে। অতীতে ভুটান পাহাড় উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। ১৬ শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে এর আবির্ভাব ঘটে। ১৯০৭ সাল থেকে ওয়ানচুক বংশ দেশটিতে শাসন করে আসছেন। ১৯৫০ সালে পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। তবে দেশটি এখনও বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির মধ্যে একটি। ভুটানের বাড়িগুলো বেশ সুন্দর। তাদের অধিকাংশ বাড়িগুলোই ৩ তলা হয়। ভুটানিরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ হয়। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলেও তারা নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, যা অনেক উন্নত দেশেও দেখা যায় না। হয়তো ভুটানিরা সর্বাধিক সুখী জাতি। ভুটানের একদম প্রত্যন্ত অঞ্চলগুলিতে একটি আজব নিয়ম পরিচালিত আছে। এই বোমেনা রীতি গভীর রাতে পালন করা হয়। ওখানকার পুরুষরা রাতের অন্ধকারে প্রেমের সন্ধানে বের হয় এবং সেখানে সুযোগ পায় মেয়েদের ঘরে ঢুকে পড়ে। এটা সাধারণত গভীর রাতে হতে দেখা যায়। সবথেকে আশ্চর্যের কথা শুনলে অবাক হবেন যে এই পুরুষরা যদি ভোরের আলো ফোটার আগে ওই মহিলার ঘর থেকে চলে যায়, তাহলে ওই পুরুষকে কোনো দোষ দেওয়া হয় না, তাকে নির্দোষ বলে গণ্য করা হয়। যদি ওই মহিলার ঘরের পরের দিন সকাল পর্যন্ত পুরুষটিকে দেখতে দেখা যায়, তাহলে তাদেরকে দুজনের পরিবারের সম্মতি নিয়ে
তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। ভাতের সাথে মাছ, বিভিন্ন ধরনের সবজি, মাংস, ডাল খেতে পছন্দ করে এ দেশের মানুষজন। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবনযাপনের জন্য অনেক পর্যটক হিমালয়ের কোলঘেঁষা দেশটিতে ভ্রমণে যান। দেশটির মানুষরা আত্মীয়তা অতুলনীয়। পুরুষ ও মহিলারা একসাথে মাঠে কাজ করে এ দেশটিতে এবং তাদের উভয়ের ছোট দোকান বা ব্যবসা থাকতে পারে। পুরুষরা গৃহপালিত কর্মকাণ্ডে, এমনকি রান্নাবান্নার কাজেও পুরোপুরি অংশগ্রহণ করেন। দেশটিতে গড় আয়ু পুরুষদের ৬৬ বছর এবং নারীদের ৭০ বছর। আপনি ভুটান ভ্রমণে আপনি শুধুমাত্র একদল পর্যটকের সাথে যেতে পারেন। এমনকি ভুটানিরা যে তাদের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান পায়। প্রায় ৪০০ বছর ধরে একই ধরনের পোশাক পরিধানের অভ্যস্ত ভুটানিরা। পুরুষের পোশাককে বলা হয় গ আর নারীদের পোশাককে বলা হয় কিরা। ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।